বিশালগড় রাজ্যে অনন্তদেব নামে এক আচার্য বাস করতেন। আচার্য অনন্তদেব যেমন ছিলেন অস্ত্রচালনায় পারদর্শী, তেমনই ছিল তার ক্ষুরোধার বুদ্ধি। তার কাছে অস্ত্রচালনা শিখে বহু শিক্ষার্থী রাজার সেনায় নিযুক্ত হয়েছিল। আচার্য অনন্তদেবের নাম ছড়িয়ে পড়েছিল সারা রাজ্যে। তাই সবাই আসত আচার্য অনন্তদেবের কাছে অস্ত্রচালনা শিখতে। প্রতি বৎসর একজন করে শিক্ষার্থীকে সেরা শিক্ষার্থী সম্মানে ভূষিত করতেন আচার্য। এরকমই এক শিক্ষার্থী সহদেব এবারে সেরা শিক্ষার্থী সম্মানে ভূষিত হয়। তোমার শিক্ষা এখানেই সমাপ্ত হলো। যাও, এবার নিজের ভবিষ্যৎ তৈরি করো আর দেশের ও দশের একজন হয়ে ওঠো। আমায় আশীর্বাদ করুন গুরুদেব, আমি যেন আপনার দেখানো পথে জীবন অতিবাহিত করতে পারি আর আপনার মুখ উজ্জ্বল করতে পারি। আশীর্বাদ করি, অনেক বড় হও তুমি, তোমার নাম ছড়িয়ে পড়ুক দেশ দেশান্তরে। আচ্ছা, আমিও তো গুরুদেবের মতো অস্ত্রশিক্ষা শেখাতেই পারি। গুরুদেবের মতো আমারও তো নাম হতে পারে। না, কাল থেকেই কাজ শুরু করে দিতে হবে। বলছি, এটা কি অস্ত্র প্রশিক্ষণ কেন্দ্র? আজ্ঞে হ্যাঁ, এটা অস্ত্র প্রশিক্ষণ কেন্দ্র। আচ্ছা, আমি একবার গুরুদেবের সাথে কথা বলতে চাই। আজ্ঞে বলুন, আমি এখানকার গুরুদেব। আপনি গুরুদেব? আপনি গুরু অনন্তদেব? আজ্ঞে না, আমার নাম সহদেব। সহদেব? এই নাম তো আগে কখনো শুনিনি। এতদিন তো আমরা আচার্য অনন্তদেবকে শ্রেষ্ঠ অস্ত্রবিদ হিসেবে জেনে এসেছি। আচার্য অনন্তদেব কি সারা জীবন থাকবেন? কাউকে না কাউকে তো তার জায়গা নিতেই হবে, তাই না? তা ঠিক, কিন্তু আপাতত আমার ওনাকেই প্রয়োজন। আচ্ছা, নমস্কার, চললাম। এভাবে দিন চলতে থাকে, কিন্তু সহদেবের কাছে কেউ প্রশিক্ষণ নিতে ভর্তি হয় না। সবাই এসে আচার্য অনন্তদেবের কথাই জিজ্ঞাসা করে। সহদেবেরও গুরুর প্রতি ক্ষোভ বাড়তে থাকে। এইভাবে কিছু মাস কেটে যায়।